heartily congratulations to all my viewers এবং তারপরেই আমার এই ব্লগ শুরু করছি। সামনেই এই বাতাবি লেবু গাছটি ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে এবং একসময় এই বাতাবি লেবু গাছে পরিপূর্ণভাবে ফলে ফুলে ভরাট হয়ে থাকবে। এই মুহূর্তে সমস্ত গাছপালার মধ্য দিয়ে সে ধীরে ধীরে মাথা উঁচু করে আকাশের দিকে অগ্রসর হবার চেষ্টা করছে এবং পাশেই তেঁতুল গাছটিও ঠিক একইভাবে মাটি থেকে আকাশের দিকে সমস্ত গাছপালা ছাড়িয়ে জাগরিত হওয়ার চেষ্টা করছে। এক পশলা বৃষ্টি এই মুহূর্তে হয়ে গেছে, তার মধ্যেই গাছের গোড়ায়ও ঠিকভাবে জল এসে পৌঁছায়নি, কিন্তু সমস্ত গাছে বৃষ্টির এই এক পশলা বৃষ্টিতে গাছগুলো স্নান করে গেছে এবং অপেক্ষায় আছে কখন আবার বৃষ্টি নামবে। এখানে প্রচুর টক ফল গাছ বা মেস্তা গাছ সমস্ত জমি জুড়ে পরিপূর্ণ হয়ে আছে এবং সমস্ত গাছ জুড়ে ফুলে পরিপূর্ণ হয়ে আছে। ফুলগুলি অত্যন্ত চমৎকারভাবে এখানে পরিস্ফুটিত হয়ে আছে। ফুলের সৌরভ চারিদিক থেকে বহু মৌমাছি প্রজাপতি ছুটে ছুটে এখানে চলে আসছে। পাশে অন্য একটি গাছেও, যেটি জংলা গাছ, কিন্তু তাতেও ফুল ফল ভরে আছে এবং লজ্জাবতী গাছগুলিও পরিপূর্ণভাবে ফুলে ভরাট হয়ে আছে। এখানে টক ফল গাছে ফুল এবং ফল প্রচুর পরিমাণে ভরে আছে। ফলগুলি সুন্দরভাবে গাছে সাজানো রয়েছে, মনে হবে যেন পরিপক্ক ফল গাছ ভরে ধরে আছে। লাল রঙের ফলগুলি খুব চমৎকারভাবে যখন চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে, কি সুন্দর সেগুলিকে দেখা যায়। চারিদিকেই এখানে টক ফল এবং তার সমাহার, সুন্দর ফুল চারিদিকে সাজানো রয়েছে। পাখিদের একটানা কলতানি, পাকা কলা, সেখানে বহু পাখিরা এসে জড়ো হয়েছে এবং সেই পাকা কলা খাবার চেষ্টা করছে। দূর দূর পর্যন্ত পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে এবং গাছের এই পাকা কলা মনের আনন্দে তারা ভোজন করে চলেছে। প্রকৃতির এখানে উজাড় করা সৌন্দর্য, গাছপালার মধ্য থেকে
প্রকটিত হয়ে যায়। সামনের টকফল গাছ, সেখানে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে আছে। সমস্ত গাছ ফুলে ভরাট হয়ে আছে। ফুলগুলি অত্যন্ত চমৎকারভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে, কি অতুলনীয় সেই দৃশ্যগুলোকে দেখা যাচ্ছে। সামনে এক কাঁদি কলা, সেখানে পেকে যাওয়ার পর প্রচুর পাখি উড়ে উড়ে এসে সেই কলাগুলিকে তারা মনের আনন্দে ভোজন করে চলেছে। এমনি গাছের কাঁচা কলা ঝুলে ঝুলে আছে। যখন এই কলা পেকে যাবে, ঠিক এইরকমই প্রচুর পাখি এসে এখানে জড়ো হবে এবং পাকা কলাগুলিকে তারা ভক্ষণ করে চলবে মনের আনন্দে। বহু পাখি এখানে দলে দলে উড়ে উড়ে আসছে। এবং মনের আনন্দে তারা ডেকে চলেছে। মনের স্বাদ মিটিয়ে গাছের এই পাকা কলা তারা ভক্ষণ করে চলেছে। একটি উড়ে যাচ্ছে, তো অপর কয়েকটি এসে এখানে জড়ো হয়ে যাচ্ছে। তারা তাদের নিজেদের ভাষায় কতই না কথা আদান প্রদান করে চলেছে। এমনি বাগিচার মাঝে প্রচুর কলা যখন পেকে যাবে, এইরকম হাজার হাজার পাখি দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসবে এবং তারা ঠিক এইরকমই পাকা কলা ভক্ষণ করে চলবে। প্রকৃতি এখানে উজাড় করে যেমন তার সৌন্দর্যকে ঢেলে দিয়েছে, এই পাখি এরাও যেন সৌন্দর্যর ডালি নিয়ে এই বাগিচার মধ্যে ছুটে আসে এবং চমৎকারভাবে তাদেরকে এমন কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করা যায়। এই পাখিরাও কোন দূর দূর দেশ থেকে ছুটে ছুটে আসে বাগিচার মধ্যে, এসে জল পান করে। ফল ফলাদের গাছ থাকলে সেখান থেকেও তারা ফল আহার করবার পর আবার তারা তাদের বাসায় ফিরে যায়। এমন বিরল চমৎকার দৃশ্য একমাত্র এই বাগিচার মধ্যে আসলে পরেই চোখের সামনে এমন সুন্দরভাবে প্রকটিত হয়ে ওঠে এবং যে কেউ এমন বিরল দৃশ্য দেখার পরে আনন্দে অধীর হয়ে ওঠে যে ছোট ছোট এমন সুন্দর পাখির ঝাঁক দলে দলে একবার আসছে এবং পাকা কলাও দরস্ত করবার পরে আবার তারা চলে যাচ্ছে অসীম আকাশের উদ্দেশ্যে।
আবার আরেক দল ছুটে ছুটে আসছে এখানে। তারাও মনের আনন্দে পাকা কলা উদরস্থ করবার পরে তারাও ছুটে চলে যাচ্ছে দূর দূরান্তের কোনো এক স্থানে। টক ফল গাছটিও এখানে একাকিত্বভাবে এখানে দাঁড়িয়ে আছে। সেও ধীরে ধীরে ফল ফুল পরিপূর্ণ করবার চেষ্টা করছে। এখানে গাছপালার মধ্যে সুন্দর ফুল একটি প্রস্ফুটিত হয়ে আছে। অন্যান্য ফুলের সঙ্গে পাল্লা দিয়ে নিজের রূপটাকেও ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। বহুদূর পর্যন্ত লতা গুল্ম লজ্জাবতীর মধ্যে ফুল দুটিও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। ফুলে পিপিলিকা প্রজাপতি এসে এসে বসছে। এমন সুন্দর ফুল বাগানের মধ্যে হাজার হাজার প্রাণীরা এসে বসবাস করছে। তারা মনের আনন্দে অধীর হয়ে যাচ্ছে। গাছের এমন সুরম্য দৃশ্য চারিদিকে মোহিত করে দিয়েছে। এখানে ফুলগুলো যেন ছন্দে ছন্দে সাজানো রয়েছে এবং চতুর্দিকে আমোদিত করে দিয়েছে। এমন সুন্দর রূপ রং সৌন্দর্যের মাঝে পাকা কলাগুলিও গাছে পরপর ঝুলে আছে। বহুদূরে কালো মেঘে ঢাকা আকাশ পরিপূর্ণভাবে এখান থেকে দেখা যাচ্ছে। মাঝে মাঝে হয়তো সামান্য একটু নীল আকাশ দেখা যাচ্ছে। বেশিরভাগই আকাশ জুড়ে মেঘ আজকে পরিপূর্ণ হয়ে আছে। ঠিক তার নিচেই এমন সুন্দর বাগান পরিপূর্ণ ফুলে ভরাট হয়ে আছে। তার মধ্যেই একটা আনন্দের পরিবেশ যেন পরিপূর্ণ অবস্থায় এখানে লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকের গাছপালা যেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে, এখানেও ফুল ফলের সঙ্গে এই গাছগুলিও এখানে পরিপূর্ণভাবে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে এবং এমন সুন্দর ফুলের সৌরভ চারিদিকে বিতরণ করে চলেছে। এমন পবিত্র ফুল যা কাছ থেকে দেখা স্পর্শ করাও যেন একটা সৌভাগ্যের ব্যাপার। এ গাছে পরিপক্কভাবে এই টক ফলগুলি ভরাট হয়ে আছে এবং ফল এবং ফুলে গাছের সৌন্দর্যকে যেন আরো শতগুণ বর্ধিত করে দিয়েছে। সুন্দর এই পৃথিবীর সুন্দর এই আশীর্বাদ যে কোনো মানুষকে যেন মোহিত করে তোলে, যে কোনো মানুষকে যেন আকৃষ্ট করে তোলে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ব্লগ যদি আপনার ভালো লাগে দয়া করে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।